ইরান কখনোই নীরবে পেছনে বসে থাকার দেশ নয়। এটাই তেহরানের চিরচেনা কৌশল। কথার বদলে কাজে বিশ্বাসী ইরান আবারও তা প্রমাণ করল। আসন্ন মার্কিন আগ্রাসনের আশঙ্কার মধ্যেই পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে সরাসরি সামরিক শক্তি প্রদর্শনে নেমেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এই মুহূর্তে হরমুজ প্রণালী জুড়ে চলছে ধুমধুমার লাইভ ফায়ারিং সামরিক মহড়া। এমন এক সময়ে এই মহড়া শুরু হয়েছে যখন মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন সামরিক সরঞ্জাম পৌঁছাচ্ছে। বিশ্ব বাণিজ্যের প্রায় ২০% এই সংকীর্ণ প্রণালীর ওপর নির্ভরশীল। অথচ ভৌগোলিক বাস্তবতায় এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ কার্যত ইরানের হাতেই। ফলে হরমুজ প্রণালী যে কোনো সংঘাতে ইরানের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র। একথা নতুন করে মনে করিয়ে দিল তেহরান। মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির কয়েক ঘণ্টার মধ্যেই ইরান হরমুজ প্রণালীর নিকটবর্তী আকাশসীমায় লাইভ ফায়ারিং সামরিক কার্যক্রমের ঘোষণা দেয়। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিমান চলাচলের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার বাস্তব চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। মঙ্গলবার প্রকাশিত ওই নোটিশে জানানো হয়, ২৭ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত হরমুজ প্রণালীর আশেপাশে ৫ নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে লাইভ ফায়ারিং মহড়া চালাবে ইরানি বাহিনী। নোটিশ অনুযায়ী নির্ধারিত এলাকার আকাশসীমা ভূমিস্তর থেকে শুরু করে ২৫,০০০ ফুট উচ্চতা পর্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সময় বেসামরিক বিমান চলাচলের জন্য অঞ্চলটিকে চরম বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বৈশ্বিক অর্থনীতির শ্বাসনালী। প্রতিদিন লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই পথ দিয়ে পরিবহন হয়। এখানে সামান্য বিঘ্ন ঘটলেই আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। একই সঙ্গে বিশ্বজুড়ে বেড়ে যাবে ভূরাজনৈতিক উদ্বেগ। এমন প্রেক্ষাপটে মার্কিন সামরিক তৎপরতার মাঝেই ইরানের এই লাইভ ফায়ারিং মহড়া আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। শুধু ইরানই নয়, একই দিনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করার ঘোষণা দিয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, তেহরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবিলায় সব ধরনের বিকল্প এখনও টেবিলে রয়েছে। এর মধ্যে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক গাইডেড মিসাইল ধ্বংসকারী ডেস্ট্রয়ার। পারস্য উপসাগরে মার্কিন নৌবহরের উপস্থিতি যে কোনো মুহূর্তে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। মার্কিন এই শক্তি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরানও। ইরানের সামরিক নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছে, দেশটির ওপর যে কোনো হামলার জবাব হবে দ্রুত এবং ব্যাপক। সেই প্রস্তুতিরই অংশ হিসেবে হরমুজ প্রণালীতে লাইভ ফায়ারিং মহড়া শুরু করেছে আইআরজিসি। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ সরাসরি হুমকির মুখে পড়তে পারে। এদিকে কয়েক সপ্তাহ আগেই ইরানে শুরু হয় ব্যাপক অর্থনৈতিক বিক্ষোভ। জ্বালানি সংকট ও মূল্যস্ফীতিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া এই আন্দোলনে বহু হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ তুলে ইরানে হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এর পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত থেকে সরে আসে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব। সব মিলিয়ে স্পষ্ট, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের টানাপড়েন এখন আর কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই। সামরিক প্রস্তুতি ও শক্তি প্রদর্শনের মাধ্যমে দুই পক্ষই নিজেদের অবস্থান পরিষ্কার করছে। এই উত্তেজনা যদি আরও বাড়ে, তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, গোটা বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতেই পড়তে পারে।